হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ক্লাস ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ধনু রাশির জুলাই 2025 কিরকম যাবে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যা মিলছে সেটুকু তোমার, বাদ বাকিটা অন্য কারো। ওকে? আর রিডিং যদি ভালো লাগে একটা লাইক অন্তত পাঠিও, কমেন্ট পাঠাতে পারো, কতটা মিলছে সেটুকু জানাতে পারো। আর হুম, ব্যাপারটা কি জানো তো, যত কমেন্টস করবে তত তোমাদের কমেন্টস আমি পড়বো, আমার সঙ্গে তোমাদের এনার্জি কানেক্ট হবে। আর যত তোমাদের সঙ্গে আমি এনার্জি কানেক্ট করব তত তোমাদের সঙ্গে রেজোনেট হবে। ওকে? তো এই জিনিসটা মাথায় রাখবে। মেসেজেস যত করবে, মানে কমেন্টস, ভিডিওর ভিতরে কমেন্টস যত, আর তোমরা হয়তো যারা সবসময় কমেন্ট করো তারা জানো যে আমি কিন্তু কমেন্ট করে একটা লাইক অন্তত পাঠাই। আর যাদের কমেন্ট আমি পড়ি অটোমেটিক, যারা এমনি কি বলবো, আম, এই ভিডিওটা ক্লেম করে, অটোমেটিক ক্লেম তো আমি দেখি, ক্লেম যেগুলো আছে সেগুলো তো আর কিছু করার নেই। যেগুলো নর্মাল হয়তো মেসেজ করছে, সেইগুলো মেসেজের জন্য যখনই আমি নিজেকে কানেক্ট করছি, অটোমেটিক কিন্তু তোমাদের এনার্জি আমার সঙ্গে কানেক্ট হচ্ছে, তখনই কিন্তু তোমাদের রিডিং রেজোনেট করে, তখনই যখন আমি তোমাদের মেসেজের সঙ্গে কানেক্ট হয়ে যাই। ওকে? তো যত মেসেজ করবে তত তোমাদের রিডিং কিন্তু আমার রিডিং এর সঙ্গে রেজোনেট হবে। ওকে, তো দেখি এবার জুলাই 2025 কিরকম যেতে পারে। লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয় দেখে নেবে। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও জুলাই 2025 ধনু রাশি কিরকম যেতে পারে। আরো দুটো কার্ড ওভারঅল দেখছি। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তিনটে কার্ড এসছে, স্টর্ক, হার্ট আর রিং। খুব সম্ভবত এখানে কুইন অফ হার্টস, কিং অফ না, এটা পেজ, এটা নাইট অফ হার্টস, কিং অফ হার্ট, কুইন অফ হার্ট, নাইট অফ হার্টস, আর এখানে রিং, এইস অফ, এইস অফ, এটা কি হবে, এইস অফ পেন্টিকেলস হতে পারে। যাই হোক, এইস অফ পেন্টিকেলস কিনা এখানে না, পেন্টিকেলস না, এটাকে এইস অফ ওয়ান্সই, এটা ওয়ান্স। আচ্ছা, যা এখানে, এটা যেহেতু লেনরম্যান ডেক, লেনরম্যান ডেকের এনার্জিস গুলো একটু ডিফারেন্ট থাকে। 17 নম্বর কার্ড এটা। আর এটা যেটা দেখতে পাচ্ছি স্টক, স্টক যেটা বলে তোমাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কেউ তোমাকে ভালোবাসছে বা কেউ তোমার দিকে আসছে বা কেউ তোমাকে পছন্দ করে অফার দিচ্ছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। সেই মানুষটা কিরকম আগে বুঝে নিতে হবে। যদি সত্যি মনে হয় যে মানুষটা ভালো, তাহলে কিন্তু তাকে নিজের কাছে রাখার যাবতীয় প্রচেষ্টা করতে হবে। এটা যেটা লাভ লাইফ দিয়ে বলছি। আর যদি তোমাদের দেখি যে কর্মক্ষেত্র দিয়ে, তাহলে কর্মক্ষেত্রের সুযোগ তোমার জীবনে আসবে। সেই সুযোগের জন্য অপেক্ষা তুমি করবে। এখানে ফিশেস আছে, মাছ, এই বকটা ওয়েট করছে মাছগুলোর জন্য। সৎ ব্যবহার করবে কি, যেই মুহূর্তে ও দেখবে যে মাছটা একটু কেয়ারলেস আছে, সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নেবে। তো সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করার জন্য বলছে। তোমার জীবনে জুলাই মাসে কিছু কিছু সুযোগ আসবে, সেটাকে কিন্তু গ্র্যাব করতে হবে অ্যাট দ্যাট মোমেন্ট। ওকে? আর এটা কি আছে এখানে যেটা দেখতে পাচ্ছি, হার্ট, কেউ তোমাকে অফার করবে, লাভ অফার করতে পারে। এটা একটা হালকা ফিলিং মতো বলতে পারো, বা কেউ তোমার প্রচন্ড তোমার প্রতি আকর্ষিত, সে কিন্তু রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অন্তত করবে। ওকে? আর এখানে কমিটমেন্ট, মাসের শেষের দিকে অন্তত আমার তো মনে হচ্ছে কমিটমেন্টের দিকে সম্পর্কটা এগোতে পারে, বা কোনো রকম বড় ওয়ার্ক কমিটমেন্টও পেতে পারো। কাজের দিক দিয়েও একটা বড় কমিটমেন্ট পেলে, বা কোনো কন্ট্রাক্ট সাইন হলো, বা কোনো রকম একটা ডিল সাইন হলো, বা এখানে যেটা দেখতে পাচ্ছি বড় কিছু জিনিস হয়তো কিনতে, মানে ভ্যালুয়েবল জিনিস, মানে দামি কিছু জিনিস হয়তো তুমি কিনলে। এখানে যেটা গয়নাগাটি কেনা, বা কোনো বড় প্রপার্টি কেনা, দামি দামি কিছু জিনিস হয়তো তুমি কিনলে, বা দামি কিছু জিনিস কেনার
ভাবনা চিন্তা করলে এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখবো তোমাদের কি ঘটতে পারে আগামী দিনে। শরীর স্বাস্থ্য দেখবো, তারপরে শিক্ষা পরিস্থিতি দেখবো, শিক্ষা ক্ষেত্রে কি করতে পারো, আর দেখবো কর্মক্ষেত্র, ক্যারিয়ার, সবটা দেখে তারপরে লাভ লাইফ দেখবো, গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। এটা কিন্তু আগেই বলেছি জেনারেল রিডিং। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতব সর্বকার্য সর্বদা ওম গঙ্গানপতায় নমঃ। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার ধনুরাশির বন্ধুদের জুলাই 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য জুলাই 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। জুলাই 2025 শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। ডেভিল কার্ডটা বারবার বেরোনোর চেষ্টা করছে, কোনো এডিকশনে পড়ার পরিস্থিতি থাকতে পারে, বি কেয়ারফুল। আচ্ছা, এখানে যে কার্ডস গুলো এসছে, 3 of Cups, 8 of Cups, বারবার করে পড়ছে কেন? 3 of Cups, 8 of Cups, Page of Wands, 2 of Wands, 7 of Wands। এখানে যা বুঝতে পারছি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু তোমাদের এক্সেলেন্ট। আশা করি সব কার্ডস দেখতে পাচ্ছ। এখানে 3 of Cups, 8 of Cups, Page of Wands, 2 of Wands, 7 of Wands। এখানে যে বুঝতে পারছি তোমার পারিবারিক কেউ কারোর হয়তো শরীর খারাপ থাকতে পারে, এটা কোনো রকম ভাবে সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাচ্চাদের খেয়াল রাখার চেষ্টা করবে, পেজ অফ ওয়ান্স। বাচ্চাদের ব্যথা পাওয়া বা কোনো রকমে সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা কোনো রকম চোট পাওয়া, দৌড়াতে গিয়ে চোট পাওয়া, এখানে ছোট বাচ্চাদের চোট পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 2 of Wands, কোনো লড়াই ঝগড়া বা কিছু এই ধরনের ফাইটিং, ছোট বাচ্চারা যে স্কুলে ফাইট করে ওইখানেই দেখা পাওয়ার সম্ভাবনা আছে, বা তর্ক বিতর্ক অশান্তি হলে হাতাপাই হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে সর্দি কাশি মানে বৃষ্টিতে ভেজা বা এখানে জল বেশি বেশি জলের কাজ করা বা জল থেকে সর্দি কাশি ভিজে সর্দি কাশি লাগাটা একটা দেখছি, আর হাড়ের কোনো রকম চোট পাওয়ার পরিস্থিতি আমি দেখছি। আচ্ছা, এবার আমি দেখব তোমাদের যারা শিক্ষাক্ষেত্রে আছো, প্লিজ আমাকে দেখাও ধনুরাশির জুলাই 2025 শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। আচ্ছা, এখানে পেজ অফ সোর্স নর্মালি কিন্তু বেশ ইনকিউজিটিভ থাকবে, বেশ জিজ্ঞাসু থাকবে পড়াশোনার দিক দিয়ে। এখানে কি আছে, 6 of Cups আর এমপ্রেস। খুব সম্ভবত তোমার টিচাররা কিন্তু তোমার দিকে লক্ষ্য রাখবে, তোমার বাড়ির কেউ লক্ষ্য রাখবে, এখানে বন্ধু বান্ধবের কাছ থেকে বেশ ইনফরমেশন পাবে, পড়াশোনার দিকে মনোযোগ থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকলস अगेन, পেজ অফ পেন্টিকলস আর এখানে চ্যারিয়েট। মাসের শেষে যদি কোনো পরীক্ষাও থাকে সেখানে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে, ভালো পরীক্ষা দিতে পারবে। এখানে মোটামুটি শিক্ষাক্ষেত্রে ভালো সুযোগ আছে, সেটা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখব তোমাদের কর্মক্ষেত্রে যেটা দেখবো যে এবার যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে। এঞ্জেলস দেখাও আমাকে ধনুরাশির যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যেতে পারে মাসটা কিরকম যাবে সরকারি কর্মচারীদের ধনু রাশি জুলাই 2025। নাইট অফ ওয়ান্স আর হ্যারমেট। এখানে যেটা বুঝতে পারছি জুলাই 2025-এ সরকারি কর্মচারীদের কাজের প্রেশার তো থাকবেই, প্রেশার থাকবে, কিন্তু এখানে বলছে যে ভালো মতন
ইনফরমেশন গুলো গ্যাদার করতে, ভালো করে ইনফরমেশন মানে যা কাজ তুমি করছো সেই জায়গা থেকে কাজের যা খোঁজ খবর, সঠিক খোঁজ খবর গুলো যাতে তোমার কাছে আসে সেটা খেয়াল রাখবে। হুম, তাহলে কিন্তু বেশ তোমার কাজে সুনাম হবে। এটা সরকারি যারা কর্মচারী আছে তাদের জন্য বললাম। আর এবার দেখবো বেসরকারি যারা কর্মচারী আছে তাদের কি করতে পারে। বেশ আগের থেকে দেখো, বেসরকারি কর্মচারী যারা আছে জুলাই 2025 কিরকম যেতে পারে তাদের। বেসরকারি কর্মচারী যারা আছে, 4 of Pentacles, 10 of Cups, মোটামুটি ভালো হবে, কিন্তু তোমাদের বলছে আম, কিছু ইনভেস্ট করতে বা কোনো সেভিংস করতে, পুরোটাই যাতে খরচা না হয়ে যায় সেটার খেয়াল রাখতে বলছে। বেসরকারি কর্মচারী যারা আছো, 4 of Swords, King of Pentacles, ভালো করে প্ল্যান করে তারপরে কিন্তু ইনভেস্ট করার কথা বলছে। এটা লং টার্ম কোনো ইনভেস্টমেন্টের কথা বলছে, যেটা কি তোমাকে প্ল্যানিং করে করতে বলছে, ভালো করে পেপার ওয়ার্কস দেখে করতে বলছে, মাথা ঠান্ডা রেখে করতে বলছে। ওয়াও। হুম। King and Queen of Pentacles, ওয়াও। এখানে 4 of Cups, King of Swords। কোনো একটা সুযোগ আসবে বড় কোনো ইনভেস্টমেন্ট করার। এখানে হতে পারে এটা লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট, সেটা পেপার ওয়ার্কস গুলো কমপ্লিট করবে। এখানে হতে পারে বাড়ি, হতে পারে কোনো ইন্স্যুরেন্স বা এরকম কিছু একটা বড় ইনভেস্টমেন্ট তোমরা করছো। এখানে কনসালটেন্ট যারা আছে, King of Swords, কোনো ইনভেস্টমেন্টের যে কনসালটেন্ট যারা আছে তাদের কাউন্সেলিং নিয়ে তারপরে তাদের সব ডিটেলস বুঝে তারপরে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা করো। Okay? আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, King and Queen of Pentacles, যদি কোনো তুমি যদি তোমার পার্টনারের সঙ্গে কোনো রকম ব্যবসায় নামো, সেখানে ব্যবসা গঠিত যাই ক্লজ থাকুক সেটা কিন্তু পার্টনার বলে ওমিট করো না, পার্টনার বলে সেটা কিন্তু কনসিডার করো। পার্টনারের সঙ্গেই যদি বিজনেস করে থাকো সেটাকে হালকাভাবে নিও না। ওকে, বিজনেস পার্টনারশিপ হিসেবে নিও, তাহলে কিন্তু আর্থিক উন্নতি হবে। ওকে, এবার দেখবো যারা বিজনেস করছো, অলরেডি যারা বিজনেস করছো, জুলাই 2025 ধনুরাশির কি আছে, ইচ্ছে পূরণ তো আছে দেখতে পাচ্ছি। স্টার কার্ড, 6 of Pentacles, ওয়াও। জুলাই 2025 ধনুরাশির বিজনেস কিরকম যেতে পারে। 7 of Wands, 8 of Pentacles, হ্যাংম্যান আর Knight of Wands। খুব সম্ভবত তোমাদের ইচ্ছে পূরণ তো হবে, 6 of Pentacles, 7 of Wands, কিন্তু মাসের মাঝ বরাবর থেকে একটু তুমি আর মানে অবস্টাকলস, একটু তুমি বাধার প্রাপ্ত হতে পারো। কাজের একটু চাপ থাকবে, কাজটাকে তোমাকে কিন্তু উসুল করে নিতে হবে। একটু সময় হয়তো লাগবে, টাইমটা যতটুকু তুমি চেয়েছো তার থেকে হয়তো 2-4 দিন একটু বেশি লাগতে পারে, কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাসের মধ্যে। ওকে, যারা ব্যবসা করছো তাদের জন্য বললাম। এবার দেখছি যারা ফ্রিল্যান্সে কাজ করছো, ধনু রাশি যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের কিরকম যাবে জুলাই 2025। ওকে, ডেথ কার্ড আর 10 of Wands। ও, ধনু রাশি যারা জুলাই মাসে ফ্রিল্যান্সে কাজ করছো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, তাদের কিন্তু কাজের প্রচুর চাপ থাকবে। মনে হবে যেন প্রচুর, এতটা কাজের চাপ যে পেরে উঠছো না, এরকম একটা কাজের চাপ কিন্তু ধনুরাশি তোমাদের থাকতে পারে। কি আছে, 8 of Wands, Queen of Swords, Justice, Lovers আর Page of Pentacles, 8 of Pentacles। ওকে, এখানে যেটা বুঝতে পারছি ধনুরাশি তোমাদের যারা ফ্রিল্যান্সে কাজ করছো, অনলাইন বেশ কাজের চাপ আসবে। তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের কাছ থেকেও আসতে পারে, বা কোনো তোমার লাভ পার্টনারের কাছেও আসতে পারে কাজের, কিন্তু Page of Pentacles, 8 of Pentacles, কাজটা ভালো আসবে, টাকাও ভালো আসবে, আর্থিক উন্নতি হবে।
তো কাজের চাপ থাকবে ভালো মতো জুলাই মাসে, যারা ফ্রিল্যান্স কাজ করছো। এবার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কিরকম থাকবে, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে জুলাই 2025 ধনুরাশির ওভারঅল? ভালোই তো থাকবে। কুইন অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, ইমোশনাল থাকবে, কাজটা ভালো আসছে, আর্থিক উন্নতি আছে, নাইট অফ ওয়ান্স। হ্যাঁ, স্লো মুভমেন্ট থাকলেও কাজের টাকা পয়সা মোটামুটি ফাইন্যান্সিয়াল দিকটা স্টেবলই থাকবে। কুইন অফ পেন্টিকেলস যখন এসছে স্টেবল থাকবে আর্থিক পরিস্থিতি। ইয়েস। ফাইভ অফ কাপস কেন আবার? ওয়াই ফাইভ অফ কাপস? আর্থিক পরিস্থিতিতে ফাইভ অফ কাপস কেন? হুম। হাই প্রিস্টেস, হুইল অফ ফরচুন, এটা কেন বেরোলো? লুকিয়ে কাউকে কোনো টাকা দিও না, বা ভাবছো যে টাকাটা আমি অল্প লুকিয়ে দিয়ে দিই, এরকম কিছু যদি হয়। অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেলস, আর নাইন অফ পেন্টিকেলস। এক সেকেন্ড। আচ্ছা, হাই প্রিস্টেস কে ক্লারিফাই করো তো, হাই প্রিস্টেস কেন হলো? এইট অফ কাপস, হোয়াট মানে? টু অফ কাপস, ওয়েট, আচ্ছা ক্লারিফাই করো। Eight of Cups, Two of Cups, High Priestess, Star card, Six of Pentacles. হুম। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি এখানে কোনো রকমে কারো কাছ থেকে আচমকাই কিছু টাকা। সিক্স অফ পেন্টিকেলস ক্লারিফাই করো, বুঝতে পারছি না তো। এইট অফ সোর্স, হোয়াটস দিস? কি বলতে চাইছেন? হুইল অফ ফরচুন কেন? আচ্ছা, কিছু টাকা হয়তো তুমি আম, ভেবেছিলে যে পাবে না, তোমার সিক্স সেন্স বলছিল ইয়েস, কারোর কাছ থেকে তুমি টাকা ভেবেছিলে যে হয়তো যে টাকাটা নিয়ে নিয়েছিল অনেক দিন আগে, হয়তো সে ধার নিয়েছিল, সেই টাকাটা তুমি ভেবেছিলে। এমপ্রেস, এস অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, অনেকদিন আগে হয়তো টাকাটা নিয়েছিল, সেটা হয়তো তুমি ভেবেছিলে যে সে টাকাটা হয়তো দেবে না। তা হয়তো তোমার পার্টনার নিয়েছিল, বা লাভ লাভ পার্টনার কেউ নিয়েছিল। তুমি এটাকে নিয়ে স্ট্রেসও করেছিলে, আশা করেছিলে যে পেয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সে হয়তো তোমাকে দেয়নি। সেটা হয়তো বা সে দেওয়ার চেষ্টা করতে পারে। এখানে কিং অফ, নাইন অফ পেন্টিকেল, সেভেন অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেল, তার কিছুটা ভাগ হয়তো বা দিতে পারে, আবার নাও দিতে পারে। মানে হয়তো বলবে যে আমি দিচ্ছি, কিন্তু আলটিমেটলি হয়তো নাও দিতে পারে। এটা নিয়ে একটা এস অফ পেন্টিকেলস, এম্পারার, হতে পারে দিতেও পারে। টেন অফ সোর্স, হয়তো তার সঙ্গে আর কথাও বলো না যেহেতু টাকাটা দেয়নি। দেবে কি? স্টার কার্ড, কিং অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস। হতে পারে দিতেও পারে। এটা একটা কারোর জন্য মেসেজ আসছে বারবার করে, এমপ্লয় কোনো মেষ রাশির কেউ বা মীন রাশির কেউ হয়তো টাকাটা নিয়েছিল অনেকদিন আগে, দেবে বলে দেয়নি, এরকম কিছু একটা হতে পারে। ওকে, দেখবো এবার লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনু রাশির লাভ লাইফে কি। ওকে, ফ্রিডম, রিচ আউট। ধনু রাশির লাভ লাইফে কি ঘটতে পারে জুলাই 2025? সিঙ্গেলদের জন্য দেখাও জুলাই 2025 সিঙ্গেল ধনু রাশিদের লাভ লাইফ কিরকম হবে। হায় রে, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, সলিটিউড, মেক চয়েস, রিচিং টু দ্য কনক্লুশন। খুব সম্ভবত ধনুরাশি যারা সিঙ্গেল আছো তাদেরকে একটু একাই থাকতে হবে, চয়েস থাকবে কিন্তু তোমার পছন্দের কেউ নয়। এবার দেখবো ধনুরাশি তোমাদের যারা লং টার্ম, লং লং টার্ম না, লং ডিস্টেন্স, ধনুরাশি যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি ঘটতে পারে, ধনুরাশি যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি ঘটতে পারে। This could be the one, nah, nothing to worry about.
Life lesson and healing. Ooh, deep contemplation, balancing energy, meditation. Really? Or healthy sexuality. What about that? এখানে যে বুঝতে পারছি তুমি কারোর প্রতি ওকে আমাকে একটু বুঝে নিতে দাও। তোমার সঙ্গে কারো একটা স্পিরিচুয়াল কানেকশন আছে বা সেই মানুষটা ভীষণ স্পিরিচুয়াল, সে মেডিটেশন করে, এনার্জি ব্যালেন্সিং, এনার্জি সব এনার্জি লেভেলের কাজকর্ম করে, যেটা আর কি আমরা করি, স্পিরিচুয়াল লেভেলের কাজকর্ম করে। তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, লাইফ লেসন অ্যান্ড হিলিং, ডিপ কন্টেম্পলেশন। তুমি গভীরভাবে সেই মানুষটাকে নিয়ে ভাবছো। ওকে, লিভ ইউর প্যাশন, টুইন ফ্লেম ইজ নিয়ার। হতে পারে তোমার টুইন ফ্লেম, সে তোমার কাছে আসতে পারে। কেন? এক্সপ্রেস ইউর লাভ। ওকে, সেই মানুষটা তার নিজের ভালোবাসা এক্সপ্রেস করতে আসতে পারে। কার্মিক পার্টনার, সোলমেট হতে পারে সে। আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছে তাদের হয়তো বা হঠাৎ করে একটা রিলেশনশিপের একটা মোড়ে সেকেন্ড চান্স। ওকে, কেউ আসবে হয়তো সেকেন্ড চান্সের জন্য, পাস্ট রিলিজ করে তোমার কাছে আসার চেষ্টা করবে, তোমার সঙ্গে ফিজিক্যাল হওয়ারও একটা চান্সেস হয়তো বা আসতে পারে। এনিওয়ে, এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে তাদের কি ঘটতে পারে জুলাই 2025 ধনুরাশি। ধনুরাশি জুলাই 2025 অন এন্ড অফে যারা আছে তাদের কি ঘটতে পারে। ট্রাস্ট আছে, এক্সপ্রেস ইউর লাভ, ট্রাস্ট। তোমাদের দুজনের মধ্যে কথাবার্তা হবে, যোগাযোগ হবে, তোমরা হয়তো একসঙ্গে একটু বাইরে ঘুরতেও যাবে, একে অপরের পুরো বিশ্বাসটা জন্মাবে, দুজন দুজনকে ভালোবাসার একটা আহ আভাস দেবে। মেক দ্য এফর্ট, একে অপরের জন্য এফর্ট করবে। টুইন ফ্লেম রিকগনিশন, সুন ইনফ্যাকচুয়েশন, মোহে পড়তে পারো দুজন দুজনে। ওয়াও, দিস কুড বি দ্য ওয়ান। ওকে, ও ও ও যারা অন এন্ড অফে আছো, ওকে, এবার দেখবো কমিটমেন্টে যারা আছো। যারা কমিটেড আছে ধনুরাশি, টেক আ ব্রেক, ফিয়ার অফ কামিং টুগেদার। ধনুরাশির যারা কমিটেড রিলেশনশিপে আছে তারা একটু নিজেদের মাঝখানে স্পেস নেবে। অ্যাট্রাকশনটা এতটাই বেশি, কেমিস্ট্রিটা এতটাই বেশি যে তোমরা একে অপর আচ্ছা, কনফ্লিক্ট, একটু ঝগড়াঝাটি, অশান্তি, ইগো ড্রিভেন, ইগো হয়ে জন্যে হয়তো একটা ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। তার জন্যে ইচ্ছে থাকলেও, কেমিস্ট্রির একটা টান থাকলেও তোমরা কিন্তু একে অপরের জন্য একটু ডিস্টেন্স রাখবে, কিন্তু আলটিমেটলি তোমরা একে অপরকে বুঝবে আর সামনে সামনে আসবে খুব সম্ভবত। ইয়েস, নিউ ডোর ওপেনিং, আবার করে কথা বলে, অ্যান্সার্স অ্যারাইভিং, গেট টু নো ইচ আদার। খুব সম্ভবত আবার করে মাসের শেষের দিকে আবার একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। যারা কমিটেড রিলেশন, এটা হতেই থাকে, ঝগড়াঝাটি, অশান্তি, আবার করে মিলমিশ। যারা কমিটেড আছে তাদের এই যেরকম হয়, মাঝখানে একটু তর্ক বিতর্ক, অশান্তি হবে, তারপর আবার মিলমিশ হয়ে যায়। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, এঞ্জেলস যারা নো কন্ট্যাক্টে আছে, মাই ওল্ড বেবিস, এরা আমার ওল্ড বেবিস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার নো কন্ট্যাক্টে যারা আছে ধনুরাশি, তাদের লাভ লাইফ কি ঘটতে পারে জুলাই মাসে, জুলাই 2025। এ আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছো, ট্রাইং অ্যান্ড ডিপ্রেশন, সলিটিউড, মেক আ চয়েস, এটা সিঙ্গেলদের সঙ্গেও এসেছিল কিন্তু তার সঙ্গে অন্য কিছু। আচ্ছা, নিউ বিগিনিং। ওকে, লেট মি সি, একটু দাঁড়াও। জাস্ট প্লিজ আমাকে দেখো, ক্রাইম অ্যান্ড ডিপ্রেশন, সলিটিউড, মেক এ চয়েস। কি মেক এ চয়েস বলতে কি বলতে চাইছো? আচ্ছা, নিউ ডোর ওপেনিং, অ্যাবান্ডেনমেন্ট। আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছো তারা কিন্তু নতুন করে আবার নিজের জীবন নিয়ে শুরু করতে চেষ্টা করবে। এখন একটু ফ্লার্টি হয়ে যাবে, ফ্লার্টি হয়ে যাবে বলতে এখন তোমরা প্লেয়ার টাইপের এনার্জিতে থাকবে, যে দূর সিরিয়াস কারোর সঙ্গে রিলেশনশিপে যাব না, তাহলে আমি হার্ট হয়ে যাচ্ছি, তাহলে আমি কষ্ট পাচ্ছি, তাহলে আমাকে পেইনফুল যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই জন্যে তুমি একটা চয়েস কি নেবে, তুমি নিজের জীবনের জন্য চয়েস নেবে যে
এবার আমি যার সঙ্গে থাকবো তার সঙ্গে আমি আমার সেলফ রেসপেক্টেড ডাউন করবো না, নিজেকে আগে প্রায়োরিটি দেবো। আর জাস্ট মনটা যাতে ভালো থাকে, কারোর সঙ্গে একটা সঙ্গ দেওয়ার চেষ্টা করব বা সঙ্গ রাখার চেষ্টা করব। সিরিয়াস, নাথিং সিরিয়াস, কোনো রকমের সিরিয়াস হবো না কোনো সম্পর্ক। এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে এই মাসে, জুলাই 2025-এ। আচ্ছা, এক্সপেক্ট আ মিরাকেল, টেক আ অ্যাকশন, এটা কেন আসছে? এটা কিন্তু তখন এসেছিল নো কন্ট্যাক্টে। এমপ্রেস প্লিজ, নো কন্ট্যাক্টে কি কোনো মিরাকেল আসতে পারে? ওকে, তোমার পার্টনার হয়তো বা আসতে পারে, তাও এই মাসে না, খুব সম্ভবত পর মাসের শেষের পরে। এই মাসে না, জুলাই মাসের শেষে, হয়তো বা আগস্ট মাস হতে পারে। এনার্জি আরেকটু ডিলে হচ্ছে। আচ্ছা, এবার দেখবো যারা সেপারেটেড আছে, জুলাই 2025 ধনুরাশি যারা সেপারেটেড আছে তাদের কি হতে পারে। ওকে, জুলাই 2000, ও রিয়েলি, আউ আউ রিচিং কনক্লুশন, প্যাশন, ট্রু লাভ। হুম, যারা সেপারেটেড আছো খুব সম্ভবত তারা নতুন কারোর ভালোবাসায় আসছে। আমি একটু ক্লারিফাই করব। রিচিং কনক্লুশন, প্যাশন, ট্রু লাভ, কি বলতে চাইছে? ধনুরাশির জীবনে কি নতুন কেউ আসছে যারা সেপারেশনে আছে? ফুল, ইয়েস। ফোর অফ কাপস, তোমরা একাকিত্বে থেকে বোর হয়ে গিয়ে এখন একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে। হুম, কারোর প্রতি একটা ইন্টারেস্ট দেখানোর চেষ্টা করবে বা কারোর প্রতি একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে। ম্যাজিশিয়ান, ওয়ার্ল্ড কার্ড। যারা সেপারেটেড আছো, নতুন কারোর সঙ্গে যোগাযোগ বা নতুন কারোর সঙ্গে একটা রিলে পুরোপুরি ফিজিক্যাল রিলেশনশিপের উপরে ডিপেন্ড করা। আলটিমেটলি কি হতে পারে এখানে? ট্রু লাভ কেন এসছে? ট্রু লাভ কেন এসছে? ট্রু লাভটাকে ক্লারিফাই করো। থ্রি অফ পেন্টিকেলস, আস্তে আস্তে বন্ধুত্ব বাড়বে। প্রথমে তো এটা ফিজিক্যাল রিলেশনশিপ হিসেবেই এগিয়ে আসবে। ওকে, প্রথমে এটা ফিজিক্যাল রিলেশনশিপে এগিয়ে আসবে, তারপরে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট, তারপরে কিন্তু এটা কমিটেড রিলেশনশিপ বা একটা ট্রু সোলমেট কানেকশনের দিকে যাবে। ও গড, ও গড, ইয়েস, এমপ্রেস, এইট অফ ওয়ান্স, এমপ্রা, ও মাই গড, ইমপ্রেস, এইট অফ সেভেন অফ পেন্টিকেলস, ইয়েস। যেটা আমি বললাম সেটারই কনফার্মেশন দিল। এখানে যার প্রতি তুমি অ্যাট্রাক্টেড হবে সেই তোমার অ্যাকচুয়াল পার্টনার হয়ে যাবে। এমপারারের এমপ্রেস, এমপ্রেসের এমপারার, অনলাইন বেশ কমিউনিকেশন হবে। আর ডে বাই ডে, আস্তে 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 আস্তে, সেভেন অফ পেন্টিকেলস, 7-8 মাসের মধ্যে এই সম্পর্ক কিন্তু একটা কনসিস্টেন্ট রিলেশনশিপে গিয়ে পরিণত হতে পারে। যা হার্টব্রেক, যা পেইনফুল সিচুয়েশন তোমরা আগে শুয়েছো, যা যন্ত্রণা তোমরা আগে শুয়েছো, সেগুলো সব হিল্ড হবে। 6 অফ কাপস, চ্যারিয়ট, 6 অফ পেন্টিকেলস, তোমার পার্টনার, কে পার্টনার কিন্তু তোমাকে সব আগের যন্ত্রণা ভুলিয়ে দেবে। ওয়াও, নাইস। এরকম পার্টনার যদি কেউ পায় তাকে তো ধরে রাখতেই হবে। প্যাশন অ্যান্ড ট্রু লাভ। যারা সেপারেশনে আছো, যার কাছ থেকে সেপারেশন আছো, তাকে ভুলে যাবে তুমি। কেয়ারফুল, যে আসছে তাকে কিন্তু রেসপেক্ট, সম্মান, ভালোবাসা সবটুকু দিও। সে কিন্তু তোমার কাছে একটা সিদ্ধান্ত নিয়েই আসছে। দেখো, একজন মহিলা, সে কিন্তু তোমার কাছে একটা সিদ্ধান্ত নিচ্ছে। তুমি যদি ধনুরাশির কোনো মহিলা হয়ে থাকো, তাহলে তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ যে না, আমি আর কারোর দিকে দেখবো না, যেই মানুষটা আমার জীবনে আসছে তাকে নিয়েই থাকার চেষ্টা করবো। আর সেও কিন্তু ততটাই তাকে ভালোবাসছে। আর যদি পুরুষ মানুষ হয়ে থাকো, কোনো একজন তোমার দিকে আসছে ধনুরাশি পুরুষ, কোনো একজন মহিলা যে আসছে, সেও কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে আসছে যে তোমাকে নিয়েই এবার বাঁচবে। তো তাকে কিন্তু ততটাই ভালোবাসবে আর তাকে ততটাই সম্মান আর ভালোবাসা দেবে। হম, একটা ভালো চান্স আসছে।
আলটিমেটলি। দেখি এবার কি গাইডেন্স আসছে ধনুরাশির জন্য। মেসেজ ইন আ বটল। ওয়াও, আর ইউ কিডিং মি? সত্যি? দাঁড়াও, মেসেজটা আমি দেখাতে চাই। লয়াল হার্ট, মেসেজ ইন এ বটল। তোমার পার্টনার কিন্তু তোমার কাছে সততা নিয়ে আসবে। হুম, তাহলে কি করতে হবে? তার আমাকে কিছু বলার আছে? নিউ লাইফ, তোমার জীবনের নতুন জীবন তোমার শুরু হচ্ছে। তো ট্রুথ টু বি টোল্ড, যা সত্যি সেগুলো বলে নিজের জীবনের আনন্দটাকে গ্র্যাব করো। ইয়েস, এখানে কিন্তু সেটাই আমি রিডিং কিন্তু প্রথমে শুরু করেছিলাম, সুযোগের সদ্ব্যবহার করো। আর যে তোমার দিকে আসছে সেটা কিন্তু আলটিমেটলি একটা কমিটমেন্টের দিকেই যাচ্ছে। পুরো রিডিং লাস্টে কিন্তু সেখানেই শেষ হচ্ছে। ওয়াও। সো কংগ্রেচুলেশনস ধনুরাশি, বেস্ট অফ লাক। ভালো থেকো, উন্নতি করো। আর যে আসছে তাকে মাথায় করে রেখো, আর সেও যাতে তোমার মাথায় করে রাখে সেই চেষ্টা করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।